Welcome to my dear students for class 7. I am Mohammad Noor Mujahid Bishwas, Assistant Teacher Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalokhali Rajbari. English for today, class 7. Title Declaration. So today our lesson is Unit 3, Lesson 3, Flora's first day at school 2. আজকের এই লেসনের নাম হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 2। হ্যাঁ, অর্থাৎ ফ্লোরার স্কুলের প্রথম দিন নিয়ে এর আগের লেসনে আমরা একটা পড়া পড়েছি, আর এটা হচ্ছে তার দ্বিতীয় অংশ। ঠিক আছে, যেহেতু ফ্লোরা ফারাবিকে তার স্কুলের প্রথম দিনের গল্পগুলো বলছিল, তো চলো আমরা দেখে নিই পার্ট এতে কি বলেছে। এখানে বলেছে রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। রিড দ্য টেক্সট মানে হচ্ছে এই টেক্সটটা বা এই পার্টটা পড়ো, টু নো মানে জানতে, মোর অ্যাবাউট আরো বেশি, মোর মানে হচ্ছে বেশি আর অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অর্থাৎ ফ্লোরার স্কুলের প্রথম দিন সম্পর্কে আরো বেশি জানার জন্য চলো কি করি এই টেক্সটটা পড়ি। অথবা তোমাদেরকে বলছে যে ফ্লোরার স্কুলের প্রথম দিন সম্পর্কে আরো জানার জন্য এই টেক্সটটা পড়ো। তো প্রথমেই বলেছে যে ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি। স্টোরি মানে গল্প, কন্টিনিউস মানে হচ্ছে চালিয়ে যাওয়া, অর্থাৎ ফ্লোরা তার গল্প চালিয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে সে কিন্তু যে লেসন 2 তে আমরা দেখেছি যে ফারাবিকে সে কি করছে, ফারাবিকে হচ্ছে সে তার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলছিল যে সে তার মায়ের সাথে স্কুলে গেল এবং পায়ে হেঁটে স্কুলে গেল, এই পর্যন্ত কিন্তু সে বলেছিল, তাই না? এবং সে কত বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিল এবং ওই সালটা ছিল 2006। এগুলো সে বিস্তারিত বলেছে। এখন আরো কিছু বলছে, সেটা আমরা জানবো। দেখো এখানে বলছে ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল, অর্থাৎ স্কুলে পৌঁছাতে আমাদের কতক্ষণ লাগলো? আমাদের আধা ঘন্টা লাগলো। I saw many students on the school campus. মানে হচ্ছে দেখেছিলাম। আমি স্কুলের ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রছাত্রীকে দেখেছিলাম। Some were playing, কেউ কেউ খেলা করছিল, and some were talking to each other. Each other মানে হচ্ছে একে অন্যের সাথে, এবং কেউ কেউ কি করছিল? একে অন্যের সাথে কথা বলছিল। I didn't know anyone. নো মানে হচ্ছে জানা, অর্থাৎ আমি কাউকে জানতাম না বা আমি কাউকেই চিনতাম না। So I was a little afraid. Afraid মানে হচ্ছে ভয় পাওয়া। তাই কি হচ্ছিল? আমার একটু একটু ভয় লাগছিল, হ্যাঁ, বা আমি একটু ভয় পাচ্ছিলাম। এরপর দেখো বলছে my mother soon took me to the head teacher. soon মানে হচ্ছে শীঘ্রই বা দ্রুত। আমার মা আমাকে দ্রুত হেড টিচারের কাছে বা প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। he asked me a few questions. হ্যাঁ, few মানে হচ্ছে অল্প। তিনি আমাকে খুব অল্প কিছু প্রশ্ন করলেন। I answered them intelligently. ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা, আর ইন্টেলিজেন্টলি যেহেতু আছে সেজন্য আমরা বলবো হচ্ছে বুদ্ধিমত্তার সহিত। হ্যাঁ, আমি বুদ্ধিমত্তার সহিত উত্তর দিলাম সেগুলো। এরপর দেখো the head teacher was very pleased. pleased মানে হচ্ছে সন্তুষ্ট থাকা। তো প্রধান শিক্ষক কি হলেন? খুবই সন্তুষ্ট হলেন। he put his hand on my shoulder. shoulder মানে হচ্ছে কাঁধ। তো তিনি আমার কাঁধে হাত রাখলেন and said এবং বললেন good মানে ভালো, you are a highly intelligent child. তুমি খুবই কি বুদ্ধিমান বাচ্চা। You know a lot মানে তুমি অনেক জানো। I will take you in my school. আমি তোমাকে আমার স্কুলে ভর্তি নিব। I hope you will be happy there. হ্যাঁ, hope মানে হচ্ছে আশা করা। আমি আশা করছি যে তুমি এখানে কি থাকবে? খুশি থাকবে। এরপর দেখো I was admitted to class 1. আমি প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। admitted to মানে হচ্ছে কোথাও ভর্তি হওয়া। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এরপর দেখো দ্য হেড টিচার ওয়াজ আ ভেরি নাইস পারসন। প্রধান শিক্ষক ছিলেন খুবই চমৎকার একজন লোক।
he called me he called a teacher. Called মানে হচ্ছে এখানে ডাকা। হ্যাঁ, তিনি একজন শিক্ষককে ডাকলেন and said to her, এবং তাকে বললেন, মিস লাইলা মানে জনাবা লাইলা, this is Flora, এই হচ্ছে ফ্লোরা, she is a new student in class 1, সে হচ্ছে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী। Take her to the class please, দয়া করে তাকে কি করেন, ক্লাসে নিয়ে যান। এরপর বলছে যে মিস লাইলা took me to the class, জনাবা লাইলা আমাকে কি করলেন, ক্লাসে নিয়ে গিয়েছিলেন। The class teacher welcomed me, হ্যাঁ শ্রেণী শিক্ষক, ক্লাস টিচারের বাংলা হচ্ছে শ্রেণী শিক্ষক, আমাকে কি করলেন, আমাকে স্বাগত জানালেন। and gave me a seat, এবং আমাকে বসার জায়গা দিলেন বা আমাকে একটা সিট দিলেন বসার জন্য। all the students in the class were staring at me, all the students, হ্যাঁ মানে সমস্ত ছাত্রছাত্রীরা, in the class অর্থাৎ ক্লাসের বা শ্রেণীর, অর্থাৎ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা were staring at me, আমার দিকে কি করলেন, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হ্যাঁ, তাকিয়ে রইল। স্টেয়ার এর বাংলা অর্থ হচ্ছে কারোর দিকে স্থির দৃষ্টিতে তাকানো। লুক মানেও তাকানো, আর স্টেয়ার মানে হচ্ছে, লুক বলতে আমরা যেটা বুঝি নরমালি তাকানো, আর স্টেয়ার মানে হচ্ছে একেবারে মানে খুব স্থির দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা। ধরো তোমাদের ক্লাসে যদি একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয় আর এরকম ফ্লোরার মতো কোনো টিচার যদি তাকে ক্লাস চলাকালীন সময় নিয়ে আসে, তোমরা কি করবা, তোমরা সবাই কিন্তু হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকবা, তাই না? ওকে খেয়াল করবা খুব বেশি, তো এটাকে বলা হচ্ছে স্টেয়ার। এরপর দেখো বলছে আই ফেল্ট আ বিট নার্ভাস, হ্যাঁ আমার কি হচ্ছিল, ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, হ্যাঁ আমার একটু নার্ভাস অনুভব হচ্ছিল। টু সি অল দ্য নিউ ফেসেস, হ্যাঁ এতগুলা নতুন মুখ দেখে, অর্থাৎ এতগুলা নতুন মুখ দেখে আমার কি হচ্ছিল, আমার নার্ভাস লাগছিল। বাট সুন আই ফেল্ট ইজি, বাট মানে কিন্তু, সুন মানে শীঘ্রই, হ্যাঁ কিন্তু শীঘ্রই আমার কি হলো, আমার কাছে জিনিসটা স্বাভাবিক বলে মনে হলো বা আমি স্বাভাবিক অনুভব করতে লাগলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. Close মানে হচ্ছে কাছে, হ্যাঁ আমার কাছে বা আমার পাশে বসা 2 বা 3টা ছাত্রছাত্রীর সাথে আমি কি করলাম, বন্ধুত্ব করতে পারলাম। এরপর বলছে যে a new place is a new experience, হ্যাঁ একটা নতুন জায়গা সব সময় কি একটা নতুন অভিজ্ঞতা হয়। so my first day at school is a new experience in my life, তাই so মানে হচ্ছে তাই, তাই আমার স্কুলে প্রথম দিনটা আমার জীবনের জন্য একটা নতুন অভিজ্ঞতা, হ্যাঁ এক্সপেরিয়েন্স এর বাংলা হচ্ছে অভিজ্ঞতা। I will remember the day as long as I live, remember মানে হচ্ছে মনে করা, I will remember মানে আমি মনে রাখবো, the day দিনটাকে, as long as মানে যতক্ষণ পর্যন্ত, I live মানে আমি বেঁচে থাকবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত এই দিনটার কথা কি করব, আমি মনে রাখবো বা স্মরণ রাখবো। পার্ট বি তে চলে যাই। তো যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পার্ট এটা শুনেছো বা বুঝতে পেরেছো, তারা পার্ট বি এবং সি খুব সহজে কমপ্লিট করতে পারবে। তো দেখো পার্ট বি তে বলেছে চুজ দ্য কারেক্ট আনসার, চুজ মানে হচ্ছে পছন্দ করা, কারেক্ট আনসার মানে হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিছু কোশ্চেন দিয়েছে এবং সেগুলোর সাথে 4টা করে অপশনও দিয়েছে। এরকম দেখো এখান থেকে যেটা সঠিক সেটা তুমি বাছাই করে নিবে। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, হ্যাঁ হাউ লং মানে কতক্ষণ লেগেছিল ফ্লোরার স্কুলে পৌঁছাতে, অর্থাৎ ফ্লোরার স্কুলে পৌঁছাতে কতক্ষণ লেগেছিল। তো আমরা এখানে কিন্তু দেখো একদম প্রথমেই দেখেছি, হ্যাঁ হাফ অ্যান আওয়ারের কথা কিন্তু বলে দিয়েছে। সো আমাদের আনসারটা হবে কি হাফ অ্যান আওয়ার, তাই বি নাম্বার হচ্ছে তোমার রাইট আনসার। এরপর 2 নম্বরে বলেছে দেখো ফ্লোরা ওয়াজ লিটল অ্যাফ্রেড, ফ্লোরা কি করছিল, অল্প অল্প ভয় পাচ্ছিল। when he reached the school campus, যখন সে স্কুলের আঙিনায় পৌঁছালো। আমরা অনেক ক্ষেত্রে ক্যাম্পাস বলি, কিন্তু সেটা না বলে আমরা মানে একদম পুরোপুরি বাংলায় বললে কিন্তু স্কুলের আঙিনা বা বিদ্যালয়ের আঙিনা এভাবেও বলতে পারি, হ্যাঁ যে ফ্লোরা কি করছিল, ভয় পাচ্ছিল যখন সে বিদ্যালয়ের আঙিনায় পৌঁছালো। বিকজ মানে এর কারণটা কি, কেন সে ওখানে গিয়ে এরকম ভয় পাচ্ছিল, কারণ হচ্ছে সে তো কাউকে ওখানে চিনে না, তাই না? আমরা এটাও আমাদের প্রথম প্যারাতে পড়েছি। দেখো
একটু খুঁজে বের করি সেখান থেকে। এই যে এখানে বলছে যে I did not know anyone, আমি কাউকে চিনি না, so I was a little afraid, তাই আমার কি হচ্ছিল, একটু ভয় হচ্ছিল বা ভয় লাগছিল। তো সো আমাদের আনসার হবে all the people there were unknown। হ্যাঁ, এখানেই যারা ছিল, যেসব মানুষরা ছিল তারা সবাই ছিল অপরিচিত। unknown এর বাংলা অর্থ হচ্ছে অপরিচিত। এরপর দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলছে যে the head teacher was pleased, প্রধান শিক্ষক সন্তুষ্ট ছিলেন with Flora, ফ্লোরার প্রতি, because she, কারণটা কি, কারণ হচ্ছে সে কি করেছিল, সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, তাই না? তাহলে because she could answer the head teacher's questions। হ্যাঁ, কারণ হচ্ছে সে প্রধান শিক্ষকের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। এটাও আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। দেখো এই যে এখানে সে কি বললো যে he asked me a few questions, I answered them intelligently, অর্থাৎ তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন এবং আমি সেগুলার উত্তর দিতে পারলাম। হ্যাঁ, বুদ্ধিমত্তার সহিত আমি এগুলার উত্তর দিতে পারলাম। তারপরে লাইনে কি বলছে দেখো, the head teacher was very pleased, এবং প্রধান শিক্ষক খুবই সন্তুষ্ট হলেন। তার মানে কি, সে আনসারটা দিতে পেরেছে বলেই কিন্তু প্রধান শিক্ষক তার প্রতি সন্তুষ্ট হয়েছে। সো আমাদের আনসারটা হবে এই যে সি নাম্বার। ওকে, এরপর দেখো 4 নম্বরে বলছে who took Flora to the class after admission। admission মানে হচ্ছে ভর্তি, after মানে হচ্ছে পরে। হ্যাঁ, অর্থাৎ ভর্তির পরে কে ফ্লোরাকে ক্লাসে নিয়ে গেল, সেটাও আমরা দেখেছি যে হেড টিচার একজন শিক্ষককে ডাকলেন মিস লাইলা নামের, এবং উনি তাকে ক্লাসে নিয়ে গেলেন। দেখো এখানে বলছে মিস লাইলা took me to the class। হ্যাঁ, মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেলেন, তার মানে উনি একজন শিক্ষক যে কিনা ফ্লোরাকে তার নিজের ক্লাসে নিয়ে গেল। সো এখানে হবে কি আ টিচার। এরপর 5 নম্বরে বলছে দেখো ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ, অর্থাৎ ফ্লোরা ক্লাসে বা শ্রেণীতে নার্ভাস অনুভব করছিল। কারণটা কি, কারণ হচ্ছে ওই যে একই কথা যে সে ওই যে কাউকে চিনে না, সবগুলি হচ্ছে তার নতুন মুখ, সেটাও আমরা এখানে দেখেছি। দেখো যে I felt a bit nervous to see all the new faces, সমস্ত নতুন মুখগুলোকে দেখে কি হলো, আমার নার্ভাস অনুভব হলো। হ্যাঁ, তো সো এখানে আমরা কি করব, একটু সহজে আনসারটা খুঁজে এইভাবে করে দাগিয়ে দিব। তো তোমরা এইভাবে করে পার্ট বিটাও কমপ্লিট করে নিতে পারো। তো Goodbye. Next class and next day. See you again.